মাত্র একটা সিট দখল করেছে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো দুইটা নচওয়ালা এক লোক। ছেলেটা তখনও স্কুলের ছাত্র, তবু তাকে সিট ছেড়ে দিতে হলো। কারণ এই দুনিয়ায় মানুষের স্ট্যাটাস ঠিক হয় শরীরের নচের সংখ্যায়। যত কম নচ, ক্ষমতা তত বেশি। স্ত্রীর শরীরে মাত্র দুটো নচ আর স্বামীর তিনটে, তাই স্বামীটাকে পেছনে পেছনে ব্যাগ টানতে হয়। ঘামে ভিজে গেলেও স্ত্রী একটুও সহানুভূতি দেখায় না। পরদিন সকালে লোকটা বাজারে ঢুকতে গিয়েছিল, কিন্তু গেটের সিকিউরিটি তার তিনটে নচ দেখেই দরজা বন্ধ করে দিল। অপমান সহ্য করে সে রাস্তায় হাঁটছিল। হঠাৎ চোখে পড়ল এক অদ্ভুত দালান। পুরো বিল্ডিং এ একটাও নচ নেই, এমনকি গেটের দারোয়ানের শরীরেও মাত্র একটা নচ। লোকটার মনে হলো ভেতরে নিশ্চয়ই ভীষণ ক্ষমতাধর কেউ থাকেন। তোষামত করতে সে দরজায় কড়া নাড়ল। দরজা খুলতেই দেখা গেল ভেতরে থাকেন এক প্রভাবশালী মানুষ, শরীরে একটাও নচ নেই। নতুন মানুষ দেখে সে রহস্যময় হাসি হাসল। আরও অবাক করা ব্যাপার, সে লোকটাকে নচের একটা ফ্র্যাগমেন্ট উপহার দিতে চাইল। হঠাৎ পাওয়া এই সুযোগে সন্দেহ হলেও আগের অপমানের কথা মনে পড়তেই লোকটা আর নিজেকে আটকাতে পারল না। সঙ্গে সঙ্গে টুকরোটা নিজের শরীরে লাগিয়ে নিল। দরজা পেরিয়ে বেরোনোর সময় পেছনে সেই লোকটার মুখে ফুটে উঠল ভয়ঙ্কর এক হাসি। কয়েকদিনের মধ্যেই দুটো নচের জীবনেও তার মন ভরল না। সে আবার সেখানে গেল, এবার কোনো অনুমতি ছাড়াই সোজা গিয়ে ওই প্রভাবশালী শরীর থেকে আরেকটা ফ্র্যাগমেন্ট খুলে নিল। এক লাফে সে হয়ে উঠল ক্ষমতার শীর্ষে। কিন্তু আধ মাসও যায়নি, বিলাসী জীবনেও বিরক্তি চলে এলো। তৃতীয়বার সে ঢুকলো, এক মুহূর্তেও দেরি না করে শেষ ফ্র্যাগমেন্টটাও ছিনিয়ে নিল। একসময় সর্বশক্তিমান মানুষটা মুহূর্তে নেমে গেল নিচু তলায়, আর সে উন্মাদ আনন্দে ভরে উঠল। দৌড়ে বেরিয়ে যেতে গিয়েই হঠাৎ থমকে গেল। পেছনের দরজাটা আর খুলছে না, যতই ধাক্কা দিক দরজা নড়ে না। সে ফ্র্যাগমেন্ট খুলতে চাইল, কিন্তু শরীর থেকে আর আলাদা হয় না। তখনই বুঝলো সে ফাঁদে পড়েছে। উপায় না দেখে সে আবার সেই সিংহাসনে বসে পড়ল। কিছুক্ষণ পর বাইরে থেকে কড়া নাড়ার শব্দ শোনা গেল, আর ঠিক তখনই তার মুখে ধীরে ধীরে ফুটে উঠল এক অদ্ভুত শীতল হাসি।